আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি বানিয়েছি ঝাল ঝাল পুলি পিঠা, সবজি আর ডিম দিয়ে। শীত তো প্রায় চলে এসেছে। শীতের সন্ধ্যায় গরম গরম এই পিঠাটা খেতে ভালোই লাগে। তো পিঠাটা কিভাবে বানিয়েছি চলেন আপনাদের সাথে সেটা শেয়ার করি। তো প্রথমেই আমি এখানে কিছু সবজি কুচি করে কেটে নিয়েছি। এখানে আছে গাজর, আলু, বরবটি, সিম, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। তো প্রথমে আমি এখানে একটি বাটিতে নিয়ে নিচ্ছি আটা। এখন দিয়ে দিব সামান্য লবণ আর সামান্য তেল। এখন সব উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব পানি। অল্প অল্প পানি দিয়ে মাখিয়ে নিব এবং একটা ডো তৈরি করে নিব। এখানে ভালোভাবে মুছে নিতে হবে। এই তো আমার সফট একটা ডো তৈরি হয়ে গেছে। এখন আমি এটা ঢেকে একটা সাইডে রেখে দিব। আর অন্যদিকে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখন সামান্য তেল দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভেজে এখানে দিয়ে দিচ্ছি এখানে কুচি করা মুরগির মাংস। এগুলোকে হালকা ভেজে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিব কেটে রাখা সবজিগুলো। সব সবজিগুলো দিয়ে এখানে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, হলুদ, মরিচ, ধনিয়া আর লবণ। এগুলো দিয়ে আমি এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিব। সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এই তো আমার সবজিগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। এখন আমি সবজিগুলোকে মাঝখান থেকে সাইড করে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য তেল আর দিয়ে দিব একটা ডিম। ডিমটা আমি সবজির সাথে ভালোভাবে মিশিয়ে ভেজে নিব। এখানে এগুলোকে ভালো করে ভাজা ভাজা করতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর তারপর আমি এখানে দিয়ে দিব ধনেপাতা কুচি। এখন নেড়ে চেড়ে আমি আরো কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এই তো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এখন আমি আটার ডোটাকে আবারও একটু মথে নিচ্ছি ভালোভাবে। এখানে আমি ছোট একটা লেচি কেটে নিয়েছি। এখন আমি একটা রুটি তৈরি করে নিব। উপর দিয়ে সামান্য আটা ছিটিয়ে আমি রুটিটা বেলে নিচ্ছি। রুটিটা আমার বেলা হয়ে গেছে। এখন একটা ছোট বাটি দিয়ে গোল করে কেটে নিচ্ছি। এখন আমি এর উপরে দিয়ে দিব সেই সবজির পুরটা। দিয়ে এখন আমি এটাকে ভাঁজ করে দিব। দুই সাইড থেকে ভাঁজ করে এখন আমি মুড়িয়ে মুড়িয়ে একটা ডিজাইন তৈরি করে নিব। ডিজাইনটা করা খুবই সহজ। দেখেন আপনারা আমি কিভাবে করছি। এই তো দেখেন খুব সহজেই আমার ডিজাইনটা করা হয়ে গেছে। এখন আমি এভাবে সবগুলো পিঠা তৈরি করে নিব। এই তো আমার সব পিঠা তৈরি করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভেজে নিব। তার জন্য প্রথমে চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম করে নিব ভালোভাবে। তেলটা গরম হয়ে গেলে এখানে এক এক করে সব পিঠাগুলো ছেড়ে দিব। পিঠাগুলো আমি লাল লাল করে ভেজে নিব। এক পাশ হয়ে গেলে অন্য পাশ ভেজে নিচ্ছি ভালোভাবে। এই তো আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। এই দেখেন আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে। ভিতরটাও আমি ভেঙে দেখাচ্ছি। তো দেখেন পিঠার ভিতরেও দেখতে কতটা সুন্দর লাগছে। এটা খেতেও খুব মজার ছিল। কার কার এই পিঠাগুলো খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।